দুনিয়ার যত বড় বড় ব্যাংক আছে সমস্ত ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া, নাইলে পত্রিকায় আসে কি কইরা 1200 কোটি, 1300 কোটি, 1400 কোটি, 500 কোটি, 900 কোটি, 1000 কোটি। এটি গেছে কই? হ্যাঁ, কোথায় গেছে? মনে হয় শোনেন না, ঠিক না? পেপার শুধু আমি একাই পড়ি না, আপনারাও পড়েন। মিডিয়া কি আমি একাই দেখি না আপনারাও দেখেন? দেখেন না? কই গেছে এটি? কোন ব্যাংকে গেছে? আমাদের দেশের আলারাফা ব্যাংকে, না ইসলামী ব্যাংকে, না সাউথ বাংলা ব্যাংকে, হ্যাঁ, না প্রাইম ব্যাংকে, না বাংলাদেশ ব্যাংকে? কোন জায়গায় গেছে? সারা দুনিয়ার ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে। আজকে এই দুরবস্থা কেন? যাদেরকে এত বড় মর্যাদা দিলেন, বললাম না কোরআন ঘাটলে তো আমি এগুলা দেখি যে নিরাপত্তার চাদর দিয়া ডেকে রাখবে, পছন্দের জীবন দিবে, হায়াতান তাইয়্যিবা লাহুম রিজকুন কারীম। আমি তো প্রবাসে বেশি যাই, কেননা আমি তো স্বাধীনতা দেখি নাই, কেননা আমি 18 জুলাই চলে গেছি রাত্রে। আমার ফ্লাইট ছিল ইংল্যান্ডের, কেননা 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল 3টা 4টা। আমি তো রাত্রেই চলে গেছি। আমি আসছি আগস্টের 18 তারিখ সকাল 9টায় বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আসছি আমি। তারপরেও 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি। আবার আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে। অঙ্গীকার তো ছিল যে তোমাদেরকে রিজকান কারীম, রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক দিব। এক হাদিসে দেখলে তো দেখি তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। কিন্তু প্রবাসে গেলে তো দেখি এক একটা ছেলের ঘাম ঝরানো দেখলে মাঝে মাঝে নিজের চোখ দিয়ে পানি চলে আসে। অসংখ্য দেশেও শ্রমিকদেরকে দেখলে আর এদের শ্রম দেখলে আর এদের বেতন দেখলে আর এদের সাথে হটকারিতা দেখলে সবগুলা মিলাইলে চোখে পানি চলে আসে যে হাড় ভাঙা পরিশ্রম, কিন্তু মাস গেলে বেতন নাই, থাকলেও সামান্য বেতন। ওকে নিজে চলে প্যারাডো দিয়া, কিন্তু শ্রমিককে রিক্সা দিয়া পর্যন্ত চলতে দেয় না। নিজে থাকে বাংলোতে, শ্রমিককে ঝুপড়িতেও থাকতে দেয় না। আর গুলা বললামই না, আবার কে খেপা যায় বিরুদ্ধে। একটু ইশারা দিলাম, এই দুরবস্থা কেন? কোরআন তো আমাকে বলে এই উম্মত রিজকে কারীম পাবে। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, এই উম্মত সবার উপরে থাকবে। আজকে তো দেখি আমি এই উম্মত 7 তবক জমিনের নিচে, আগাছা হয়ে গেছে। আগাছা, আগাছার আরেকটা প্রমাণ দিতেছি। আগাছা যদি না হইতো 60,000-এর লগভগ ফিলিস্তিন আর লেবাননে মারা গেল এই পর্যন্ত। কিন্তু প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ার যে সংস্থা প্রাণীবাদী, এরা আজ পর্যন্ত ছোট একটা দুঃখ তো প্রতিবাদ তো দূরের কথা, ছোট একটা দুঃখ প্রকাশ করে আজ পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই। বরং বাংলাদেশে যে ওদের হেডকোয়ার্টার আছে ওরাও দেয় নাই। অথচ প্রতিদিন সকালবেলা আমি দেখি আমার মহল্লায় কুকুরকে খাওয়ানোর জন্য ওরা প্রতিদিন ফজরের আগে চলে আসে। আমার মহল্লায় দেখি, আমি প্রতিদিন দেখি, ফজরের সময় যাই, প্রতিদিন দেখি কুকুরকে খাওয়ানোর জন্য বাটিতে করে খাওয়া নিয়ে আসছে।
শীত আসতেছে, ওরা জ্যাকেট কালেকশন করবে, জ্যাকেট, পুরান জ্যাকেট আসবে, সকালবেলা কুকুরের গায়ে জ্যাকেট পরায় দিবে। মনে হয় আপনারা জানেন না, দেখেন নাই না? মনে হয় আপনারা মনে হয় আসছেন মাত্র আকাশ থেকে, ঠিক না? এই সমাজেই থাকেন না, ঠিক না? কিন্তু ওরা ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত দেয় না যে 60,000 নিরীহ মানুষ কেন মারা হলো। কেননা ওরা আমাদেরকে আগাছা মনে করে এগুলা মানুষ না, এটা বাঁচলেই কি আর মরলেই কি। এই দুরবস্থা কেন হলো? আমি শেষ জায়গায় চলে আসছি, ফিনিশিং এর জায়গায় চলে আসছি। রব্বে কাবার কসম, এই উম্মতের জন্য যেটা নির্ধারিত ছিল, যতক্ষণ পর্যন্ত উম্মত এটার উপরে না উঠবে, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, ওটার উপরে যতক্ষণ পর্যন্ত না উঠবে, সংখ্যায় যদি 600 কোটিও হয় আর বিজাতি যদি 200 কোটিও হয়, তারপরও মুসলমান তার জীবনে চেঞ্জ হবে না, এই অবস্থার চেঞ্জ হবে না। মাইনা নেন আমার কথা, অবস্থার চেঞ্জ হবে না। এইখানে যারা বসা আছে একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। একজন হাত উঠায় বলেন ডেলি 200 বার আল্লাহকে বলে? একজনও নাই। এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। এই নিয়তে যে আমি 10 বার আল্লাহকে ডাকলাম, আমার মালিককে ডাকলাম, যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া যৌবন পর্যন্ত পৌঁছায় দিছে, যেটা জীবনের সবচেয়ে বড় স্তর যৌবন, ওই পর্যন্ত আমাকে পৌঁছায় দিছে, ফুটায়া দিছে। এখন আমি গোলাপের চেয়ে বেশি আকর্ষিত। অনেকে আমার দিকে চোখ তাকায়া মুস্কি মুস্কি হাসে, অনেকে তাকায়া চোখ টিপি দেয়, অনেকে আমাকে পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচাইতে চায়, অনেকে সারাদিন রাত্র একা একা বৈশা বৈশা আমার জন্য ছবি আঁকতে থাকে। ও যুবক, তোমাকে এই যৌবন পর্যন্ত কে পৌঁছাইলো বলো? কে? ওই আল্লাহকে তো 10 বার ডাকে না। বলুক, হাত উঠায় বলুক যে আমি 10 বার আল্লাহ ডাকি। বলুক এখানে কেউ আমি 200 বার আল্লাহ ডাকি। সারাদিন কাঠটা বুক করেন? হ্যাঁ হ্যাঁ, সারাদিন যারটা বুক করি, সারাদিন যিনি আমাকে সুরক্ষা করেন, সারাদিন যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করেন। ও যুবক, তোমাদের পায়ে হাত বলো, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি আল্লাহ লুকোচুরি না খেলতো, এক দিক দিয়ে তুমি দেখলা, আরেক দিক দিয়ে যদি এটা সমাজের ভিতরে ছড়ায়া দিত, বলো তুমি লজ্জায় গলি দিয়া হাঁটতে তো হাঁটতে কি করে? তোমার মা বাবা তোমাকে ঘরে উঠতে দিত কি দিত না? সমাজের কেউ দেখলে তোমাকে থুতু মারতো কি মারতো না? বলো, বুকে হাত দিয়া বলো, সারাদিন যা দেখো নেটের ভিতরে, না দেখো না? 2-3 মিলা দেখো না? না দেখো না? একাই কিও তো দেখো, রাগ হয়েও না, দেখো না? বলো কি সত্য তো? সারাদিন লুকোচুরি কে খেলে? আল্লাহ তো কাউকে জানতে দেয় না। আল্লাহ তো বলে তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এটাই বলে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই ভয় পাস না, তাও আমি লুকাইতে থাকি। তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই দেখা মজা পাস, আমি লুকায়া মজা পাই। তোর দেখা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। না লুকায় না। আরেকটা বলবো হাদিস, আল্লাহ তো বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, প্রত্যেক স্ত্রীর কাছে যদি স্বামীর ভুল ত্রুটি আল্লাহ খুলে দিত, তাহলে আমার বিশ্বাস কোন স্ত্রী স্বামীকে পাশে নিয়ে ঘুমাইতে পারত না। স্ত্রীরটা যদি স্বামীর কাছে খুলে দিত, তাহলে কোন স্বামী স্ত্রীকে পাশে নিয়ে ঘুমাইতে পারত না। সত্য এটা।
গুনাহ সবার জীবনে আছে। আল্লাহ বলে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি তোর সাথে, কিন্তু 10 বার তো ডেলি আল্লাহ বলে না। সারাদিন বক করি কাটটা, হ্যাঁ কাটটা বক করি, 200 বার তো কেউ আল্লাহ বলে না। আরে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমার প্রশ্ন যুক্তিসঙ্গত না অযৌক্তিক? হ্যাঁ, অথচ আপনাকে মুসলমানের ঘরে কে পাঠাইলো? কে নির্বাচিত করলো? আপনার নির্বাচন কমিশনার কে? কে? আল্লাহ। কে? আল্লাহর পরিচয় কি? শুধু এই 4 অক্ষরের আল্লাহ? আল্লাহ কে এটাও তো চিনি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে জানিস? তো নিজের পরিচয় দিছে রহমান, রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। কিন্তু আফসোস তো এখানে একজনও তো এখানে নেই, হুজুররা ছাড়া। 99 নামের অর্থ তো আজ পর্যন্ত এই যুবক একবারও দেখে নাই, এই মুরব্বীও তো দেখে নাই, কেউ তো দেখে নাই। যদি দেখতো তাইলে না বুঝতো আল্লাহকে। কোন আল্লাহ? যা কথাকে গুছায় নিয়ে আসতেছি, কসম খোদা, যাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন আর যাকে উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানাইলেন, ওর সংখ্যা বাড়তে পারে। সংখ্যা কোরআনে এটার প্রমাণ আছে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ। সংখ্যা তোমাদের বাড়তে পারে, 800 কোটির ভিতরে 600 কোটি তোমরা হতে পারো, তাতে কিছু আসে যায় না। দুনিয়ার 70% 100% সম্পদের মালিক হতে পারি, তাতেও কিছু আসে যায় না। বোঝেন আপনারা, বোঝেন, ভালো মতে বোঝেন। এই উম্মতে সব কিছু সংযুক্ত হলো দিনের সাথে। এই জন্যই বলছিলেন সবাই দিন ছাড়তে পারবে, দিনকে জুতার মাথায় রেখে উড়াইয়া দিতে পারবে, দিনের বিরুদ্ধে বলতে পারবে, কিন্তু সবাই বলে বলুক উম্মতে মুহাম্মদী তোমরা বলো। তোমরা বিরুদ্ধে যেও না, তোমরা বৃদ্ধা আঙ্গুল দেখাও না। বলেন 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কয় পার্সেন্ট নামাজ পড়ে? বলেন কয় পার্সেন্ট? আপনি সাহায্য চান কি করে? লজ্জা লাগে না? কয়েকটা হুজুর দেখে আল্লাহ সাহায্য করে দিবে? এটা উম্মত, উম্মত, হুজুর না। হুজুররা ভাবে আমাদেরকে দেখা আল্লাহ সাহায্য করে না কেন? এটা উম্মত। আমার কথা শোনেন, আমি কারো বিরুদ্ধে না, দুনিয়া ঘুরা বলতেছি। আপনার কাছে কিতাবি এলেম আছে আমি মানি, কিন্তু আমার মতো চোখে দেখা এলেম নাই। চ্যালেঞ্জ, আমার মতো চোখে দেখা এলেম নাই। ওটা তো বাংলাদেশের সবার সাথে চ্যালেঞ্জ করব। অহংকার করি বলবেন, মাইনা নিলাম, অহংকারই করি। আমার মতো চোখে দেখার এলেম নাই।
আপনার কাছে কিতাবই আছে। আপনি তফসির দেখা যেটা চিনবেন ওটা আমি চোখে দেখা হিসাব করছি অনেক আগে, একবার না 100 বার দেখছি। আপনি তফসির দিয়ে কি বুঝাবেন আমাকে? আমি তো চোখে দেখা আসছি। শানিদা কায়বু আজমানেন্দে দিদা। সাহায্য হয় না কেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস্তব হলো, আমি তো দুঃখের থেকে বলতেছি, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি মিডিয়ায় ফিলিস্তিন দেখি নাই, আমি কিতাবে ফিলিস্তিন পড়ি নাই। ফিলিস্তিনের মাটিও বলবে এই বেটায় পাড়ায় গেছিল। আমার তো দুঃখ এখানে, যুদ্ধ যদি অন্য কারো কোনো দেশের সাথে হইতো, ইসরায়েলের, আমার কোনো মাথা ব্যথাই ছিল না। আমার ব্যথা তো হলো ফিলিস্তিনের সাথে হইতেছে। ওই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন, একটু বুঝি অ্যানালাইসিস হয় না যে ইব্রাহিম খলিলকে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ একজন খলিল, ওই খলিল ঘুমাইতেছে। ফিলিস্তিন ওই জমিন যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, ওয়াদিয়ে মুসা। ফিলিস্তিন ওই জমিন যেখানে 70 জন নবীর চিহ্নিত কবর এখনো রাখা আছে। ফিলিস্তিন ওই জমিন যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন করছেন আল্লাহ। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন, মানুষের না নবীদের, মানুষের না রসুলদের। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী ওই রাত্রে। দেখেন না, প্রধানমন্ত্রী যখন দেশের বাহিরে যায় তো বড় বড় মন্ত্রীরা, আমলারা সব এয়ারপোর্টে যায় লাইন ধরা থেকে ওনাকে বিদায় দেয়। তো বন্ধু যাইতে ছিল আরশ দেখবে, তো সবাই বিদায় দিতেছে, ওইখানে আইসা একত্রিত হয়ে বিদায় দিছে। জান, আমাদের যাওয়া তো সম্ভব না, আমাদের তো দূরের কথা, জিবরিলেরও তো এখানে যাওয়া সম্ভব না, নাইলে একটু যায়া কেন বলল আপনি একা যান, আগে যাবেন না? বলছে অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও আছে, আমার শরীরও ফিটনেস নাই। মনে হয় ফিটনেস বোঝেন নাই। ফিটনেস বোঝেন? গাড়ির যেরকম প্রতি বছর ফিটনেস কি করতে হয়, রিনিউ করতে হয় না? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছিল আমার শরীরে ফিটনেস নাই, আপনি একা যান। ওই ফিলিস্তিন মার খাওয়াইতেছে ওদের হাতে, যাদেরকে আল্লাহ বলেন। বর্তমান সৃষ্টির ভিতরে ইহুদিদের নিকৃষ্ট কেউ নাই। কোরআন বলে, কোরআন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের হাতে নাই। আমি মনকে বুঝাই কি করে? হ্যাঁ, পোলাপানো তো বলে রিক্সার নিচে পড়া লাভ, মরা লাভটা কি? মরলে মার্সিডিসের নিচে পড়া মরমু, তাই বলতেও পারমু 2 কোটি টাকা দামের গাড়ির নিচে পড়া মরছি বেটা। রিক্সা তো হলো 12-13 হাজার টাকা দাম, এটার পিছিয়ে মরা লাভটা কি? ইহুদিদের হাতে মার। বিবেকের পর্দা জানি কবে খুলবে জানি না। আরেকটা শুনবেন, যাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডেলি 32 বার কত আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। আশ্রয় কখনো ইমামের মাঝে, কখনো একা একা, কখনো বাইতুল্লাহর ইমামের মাধ্যমে, কখনো মহল্লার ইমামের মাধ্যমে, কখনো একা একা। গায়রুল মাগদুবে সূরা ফাতিহা পড়েন না? এটার অর্থটা কি? অর্থটা কি? এটার অর্থ তো দুটাই, যে আল্লাহ শুধু ওদের আদর্শের থেকে বাঁচতে চাই না, সাথে সাথে ওদের হাত থেকেও বাঁচতে চাই। এটা কি তর্জমা না? দিন ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা দ্বারা আপনি এইখানে সম্মানিত হতে পারবেন না, যা অঙ্গীকার একটাও পাবেন না। আজকে দিন আমাদের জীবন থেকে চলে গেছে। 90% মুসলমান নামাজ পড়ে না, ওদেরকে সাহায্য করে তো করে কি করা?
মালিক যদি 10 বার ডাকলো আর কর্মচারী যদি আসলো না, তো গার ধাক্কা দিয়া যদি কর্মচারীকে বাহির করে দেওয়া মালিকের জন্য সমাজে এটা যদি যুক্তিসঙ্গত হয়, এটা যদি বিধান অনুযায়ী হয়, এটাই যদি পারফেক্ট হয়, তো যেই উম্মতকে আল্লাহ ডেলি 5 বার ডাকে 90 বার আসে না, ওকে সাহায্য করে তো করে কি করে? ওরে সাহায্য করে তো করে কি করে বলেন না? একটু বিবেককে প্রশ্ন করেন, বিবেক দেয় না আল্লাহ? যেই নারীকে মুসলমান বানাইলো ও পর্দায় চলে না, ও আল্লাহ সাহায্য চাই তো চাই কি করে? ওকে যে বাঁচায় রাখছে এটাই তো বেশি। হ্যাঁ, যেই যুবক চুল কাটে নেটে দেখা সাজে বিজাতির মতো, ও যুবক তোকে যে এতক্ষণ পর্যন্ত বাঁচায় রাখছে এটাই তো বেশি। উচিত তো ছিল এটাই শক্ত হওয়া। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। আমি হাদিসের শব্দ দিলাম, আল্লাহ তো বলে উচিত তো ছিল তোকে মাটির কোলে শোয়া দেওয়া, তারপরও তো তোমাকে বাঁচায় রাখছে। 24 ঘন্টা অক্সিজেন দিতেছে, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছে, তুমি খাইতেছো, হজম করতেছে, তোমার যৌবনের তরঙ্গ ঠিক রাখতেছে, তোমার সুস্থতা ঠিক রাখতেছে, সবকিছুকে ঠিক রাখতেছে, পালতেছে, এটাই তো বেশি। উচিত তো ছিল বহুত আগে মাটিতে মিশিয়ে দেওয়া। পরের পাথরও সওয়া যায়, আপনজনের ফুলের টোকাও সওয়া যায় না, এটাই প্রবাদ বাক্য। অন্যের অপরিচিতের পাথরও সওয়া যায়, সে সরি বললে মনকে বুঝানো যায়, কিন্তু আপনজনের ফুলের টোকা সওয়া যায় না, ফুলের টোকা, এটাই প্রবাদ বাক্য। উম্মতে মুহাম্মদী তো আল্লাহর আপনজন, আল্লাহর প্রিয় পাত্র, যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করছেন, সবচেয়ে বেশি ভালোবাসছেন। বন্ধু হাবিব, আরে বাংলায় প্রবাদ বাক্য আছে, বন্ধুর বন্ধু বন্ধু। কি তোমরা মনে হয় পড়ো না? হাবিবুল হাবিবে কি পড়ায়? বালাগাত পড়ায় মাদ্রাসায়? মনে হয় এটাও পড়ায় না এখন আর, ঠিক না? পড়ায়? আমি তো নিচের কিতাব পড়াই না, এই জন্য জানি না। পড়াই 1 সবক, এই জন্য কোনো খবরও রাখি না। বালাগাত পড়ায়? লেখা তো ছিল কিতাবে, হাবিবুল হাবিবে হাবিবুন। বন্ধু তো উম্মতকে এতটুকু ভালোবাসছেন যে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর বন্ধু হলো আল্লাহর হাবিব, তো আমরাও তো আল্লাহর হাবিব, ঠিক না? হ্যাঁ, যে উম্মত আল্লাহর হাবিব, ওই উম্মতের আজকে এই দুর্দশা। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন, চিৎকার দিয়া কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। হইলে হয়ে যেত। আপনি আর কি টেবিল থাপড়াইছেন? হ্যাঁ, জাতিসংঘের মিটিং দেখেন 2 বছরেরটা, অনেকজনে টেবিল থাপড়ায় ভাঙ্গা ফেলছে। আমি মিডিয়ার থেকে দেখাবো, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বিশ্বাস হয় না? দিব ভিডিও কল, ভিডিও দিব। হুজুরদের মনে হয় বিশ্বাস হয় না, ওনারা ইয়াং তো এই জন্য বিশ্বাস করবে না। কেননা ওনারা হইয়া হাসপাতাল দেখছে, আমি হইয়া মশারি দেখছি, এই জন্য আমার লোকে মিলবে না। জাতিসংঘের 2 বছরের মিটিংয়ে টেবিল থাপড়ায় ফাটায় ফেলছে, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনি আর কি মাইক ফাটান, আপনি আর কি টেবিল ফাটান? ব্যাঙ্গের লাপের মতো একটা লাপের দেশের ভিতরে ওরা জাতিসংঘে ফাটায় ফেলছে, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনার আমার পাও ছিকলে বাঁধা, এটাও হাদিসে আছে। আল্লাহর রাসূল 1400 বছর আগে বলে গেছে, একদিন আসবে তোমাদেরকে চতুর্দিক থেকে সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ ভাঙ্গা পড়ে, ঠিক তোমাদেরকে খাওয়ার জন্য ভাঙ্গা পড়বে। সাহাবা জিজ্ঞাসা করছে, ওই দিন আমাদের সংখ্যা কম হবে? বলছে না, তোমরা সংখ্যায় অনেক হবে। বলছে তাইলে এই দুরবস্থা হবে কেন? বলছে গুসা উনকা গুসা ইসাইল, তোমাদের শিকড় থাকবে না। আর এই উম্মতের শিকড় হলো দিন 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 দিন।
আর দিনদারি। রাগ হয়ে যান না, আমি তো ব্যথার থেকে বলতেছি। এই মাদ্রাসার ছাত্র নাই, এদেরকে চিৎকার দিতে দেন, এইখান থেকে চিৎকার দিয়া নারায়ণগঞ্জ পাঠায়া ফেলবে। কিন্তু গতকালকে শুক্রবার গেছে, 1000 বার দুরূদ শরীফ পড়ছে, একজনও নাই। চ্যালেঞ্জ দিয়া বললাম, বলুক 1000 বার দুরূদ শরীফ পড়ছে, চ্যালেঞ্জ দিয়া বলুক। রাগ হো না, তোমাদের পায়ে হাত রাখি। তোমরা যখন 1000 পড়ো নাই তো ওরা পড়বে, ও যুবকরা তো একবারও পড়ে নাই। সাধারণ মানুষ তো 200 বারও পড়ে নাই। কেউ নাই এখানে কালকে 500 বার দুরূদ পড়ছে, একজনও নাই। অথচ যেই রসুলের কারণে এত বড় মর্যাদা আমাদের, যার চোখের পানি জীবনে কোনোদিন 23 বৎসরে থামে নাই। আরে আমার বিরুদ্ধে লিখতে থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি তো ওই ব্যক্তি, লা উবালি লাউমাতা লাইম। আমি তো আইফোন, আমার নিজেরই জগৎ। আইফোনে যেরকম শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই, আমার ভিতরে কোনো শেয়ার হিট ব্লুটুথ নাই যে কারোরটা আইব কারো কাছে যাইব। আমি এরকম, যার 23 বৎসরে উম্মতের জন্য চোখের পানি থামে নাই, শুকায় নাই। কিতাব পড়ে, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাব কি, 23 বৎসর তো দেখতেছি আপনাকে, চোখের পানি তো কোনোদিন শুকায় না। বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায়, উম্মতের ব্যথায় শুকায় না। যে মরার সময় কাঁদতে কাঁদতে গেল, জিবরিল জিজ্ঞাসা করলো, আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? এখন তো খুশিতে আত্মহারা হওয়ার কথা, একটু পরেই তো আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন। মালাকুল মউত তো কাম শুরু করে দিছে, এখনো কাঁদেন কেন? বলছে কান্না হাসানের জন্য না, কান্না হুসাইনের জন্য না, কান্না এই 2 ভাইয়ের শাহাদতের জন্য না, কান্না ফাতেমার জন্য না, কান্না আলীর জন্য না, কান্না আমার 9 ফ্যামিলির জন্য না, কান্না এই জন্য না যে আমার ঘরের কারো ঘরে আজকে ক্ষুধা নিবারণের জন্য কিছু আছে, এরকম নয়। ঘরের কোনো ঘরে নাই, এমন কি তেল পর্যন্ত নাই বাতি জ্বালানের। নাহলে আম্মা জান কেন বললেন যে তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, উনাদের জন্য কান্না না, কান্না তো ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে, এটার জন্য কান্না। এখনো তো কবরে কাঁদেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তো লেখছেন, কবর থেকে উঠবেন ওহুয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে উঠবেন, আর উঠেই বলবেন, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কি আগেই উম্মত পাস করে দিছ? আমার সামনে থাকলে হয়তো আমি সুপারিশ করব, আল্লাহর কাছে চাবো, বিভিন্ন উক্তি যুক্তি দাঁড় করাবো, এই জন্য উম্মত আগেই পার। আমার উম্মত কই? কোথায় আমার উম্মত? জিবরিল বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আমি তো আমার জাতিকে দেখতেছি একটা চেয়ার পাওয়ার জন্য, চেয়ারই তো সর্ব জায়গায়, ছোট প্রতিষ্ঠান থেকে নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পর্যন্ত সব জায়গায় অরাজকতা কেন? চেয়ারের জন্যই তো, ঠিক না? কি চেয়ারের জন্য না? মনে হয় বুঝাইতে পারি নাই। চেয়ার না, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার কি? ওটার জন্য মরতে রাজি, মারতে রাজি। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন পাবে মাকামে মাহমুদ। চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? ওটা মনে হয় RFL এর চেয়ার, ঠিক না? নাইলে একটু হাতিলে রইব, ঠিক না? নাইলে দুনিয়ার কোনো ব্র্যান্ডের কোম্পানির চেয়ার রইব, ঠিক না? 2টা চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের লেগা যেটার নাম কুরসি, আর একটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওই চেয়ারে তো বয়া দেখবে না যে চেয়ারটা কিরম বানাইল, আল্লাহ তো বলবে বন্ধু বয়া দেখেন। তো বলছে ভয় পাই যদি চেয়ার উড়ায় নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? আর দ্বিতীয়, আমি যদি বৈশা সময় কাটাইলাম তাহলে তো অঙ্গীকার করে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব,
উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, বরং আমি অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়। বিদায় আমি হাউজে কাউসারে যাব, বসবো না। হাত তো রাখলাম, প্রমাণ তো দিলাম যে এটা আমার। মাকাবে মাহমুদে তো বসবে না, হাউজে কাউসারে দৌড়াবে, ওইখান থেকে মিজানে দৌড়াবে, ওইখান থেকে পুলসেরাতে দৌড়াবে। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী তো কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে। আমি তো রেওয়ায়াত দিতে পারবো, আল্লাহ রসুল বলছে কান্নি আনদুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছেন রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি, বোনকে চাই না, আসআলুকা নাফসি 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 নাফসি, আমাকে বাঁচান। ওই দিন তো আপনার নবী নফসি নফসি বলবে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আজকে যুবক চুল কাটে নেটে দেখা, মা বোনরা সাজগোজ করে পার্লারে যায় নেটে দেখা। ইসলামকে আঙ্গুল দেখাবেন আর দুই চারজনে চিৎকার দিয়া ভাববেন দুনিয়া জয় করে ফেলবো। ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস, হ্যাঁ জয় হবে, এটাই তারিখ বলে। তাতারিরা আসছিল দুনিয়াতে ইসলামকে মেটানোর জন্য, আর মিটাইছো মন মতো, কিন্তু আল্লাহ যখন আবার ইসলাম জিন্দা করছেন, তো তাতারির ভিতর থেকে একজনকে নির্বাচিত করে জিন্দা করছেন। চেঙ্গিস খান সারা দুনিয়াকে মিটায় রেখা দিছে, কিন্তু যেদিন আল্লাহ চাইছেন আবার চেঙ্গিস খানের ঘরের থেকে একজনকে তৈরি করছেন। ও উত্তর কোরিয়া পর্যন্ত, ভারত পর্যন্ত, দুনিয়ার পুরা চার মহাদেশ পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়ায় ছেড়া দিছে। মোগল কারা? চেঙ্গিস খানের সন্তান, মঙ্গোলিয়ার চেঙ্গিস খান, মঙ্গোলিয়ার। তারিখ পড়ে, আল্লাহ আমাদের দ্বারা করবে বলে মনে হয় না। যারা শুধু চিৎকার দিতে জানে, সমাজকে পরিবর্তন করতে জানে না। যুবক পায়ে হাত দিয়া বলে আসো ফিরো, যদি না ফিরলাম মুসিবত কিন্তু অনেক বড়। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, ইঙ্গিত, তোমরা গণহত্যার শিকার হবে, শিকার। আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে দুই জিনিস দিয়ে শাস্তি দিবে, একটা হলো গণহত্যা, অনার্থক হত্যা। কেন আমল দিয়ে পচতে পারবে না, আমল দিয়ে পচতে পারবে না। সাবান দিয়া যদি দাগ না ওঠে তো কেমিক্যাল ডালতে হয়। আল্লাহ রসুল বলে দিছেন। আরেকটা হলো, আরেকটা শুরু হইতে চলছে, সেটা হলো ভূমিকম্প। আল কতলু আল জালাজিল, দুটেই শব্দ হাদিসে আছে। আমার উম্মতকে আল্লাহ দুইভাবে সাইজ করবে। সাইজ হইতেছে, হইতেছে সাইজ। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি। একটাও যদি করতো, আমি তো বলি আমাদের হুজুররা হিব্রু ভাষা জানে না, তো এই জন্য ইহুদিদের একটা স্লোগান বোঝে না। ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে, যেটা আমি আরবি করে নিয়ে আসছি। আমিও হিব্রু জানি না, কিন্তু 15 লক্ষ মুসলমান ইসরায়েলে বাস করে, ওরা হিব্রু জানে। ওদের একটা স্লোগান আছে, নাহনু ফিল আমান, ইদান নাহনু ফিল আমান, ইদান, এখন আমরা নিরাপদ। ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ওরা ইহুদি জগৎকে বলতেছে এখনই সুযোগ, মুসলমানকে যেমন মনে চায় মাটির সাথে মিশায়া দাও, কেননা আমরা এখনো নিরাপদ। যদি জিজ্ঞাসা করা হয় এটার অর্থ কি, তো ওরা বলবে আমাদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, যেই ব্যক্তি হজে যায়, মদিনা তো যায় না, যায় না? উমরায় গেলে মদিনা মুনাব্বারায় তো যায়। আচ্ছা বলেন, মদিনা মুনাব্বারায় ও দাড়ি ছাড়া যায় কি করে?
আমাকে যুক্তি দিয়ে বুঝান, কেননা রওজার সামনে দাঁড়াইলি তো আল্লাহ রসুল ওকে দেখবে না, দেখবে না? সালাম দিলে শুনবে না, শুনবে না? ওর কি একটু ভিতরে কাঁপে না যে আমি এই চেহারাটা লয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো কি করে? ও দাড়ি ছাড়া যায় কি করে? আবার হজ করে এসে দাড়ি কাটে কি করে? ও কি একটু ভয় লাগে না যে এই চেহারাটা আল্লাহ রসুল দেখছেন? বলেন, এদেরকে সাহায্য হয়তো হয় কি করে? এমনি তো আমরা ডুবি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করবেন। কে কে করবেন দেখি, মনের থেকে, কিন্তু মুখের থেকে না। মুখের তওবা কাজে লাগবে না, মনের তওবা। তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান নামান নামান, একটা করেন, একটা করেন। আপনি জানেন না একের ভিতরে 100 ছিল। কয় না, বেটা এটাই আমার শেষ সম্বল, তোর হাতে উঠায়া দিলাম। এই পর্যন্ত ব্যবসায় বহু ডুবাইছস, এটাই কিন্তু শেষ সম্বল। এই জমিনটা বিক্রি করে দিছি, এরপরে কিন্তু কিছু নাই। যদি এইবার